হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, আমার চ্যানেল বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, কালকে এসেছি আমরা এই বাড়িতে, কিন্তু এই বাড়িতে আমরা থাকতে পারবো না, আমাদের আবার চলে যেতে হবে। আর একটা অন্য বাড়ি দেখেছি, কারণ বাড়িটাতে এই দেখো কারেন্টের তার, পরে দেখাচ্ছি। কারেন্টের তারটা এত কাছে যে আমার ছেলে যদি ছাদে ওঠে, ছোটো ছেলে রেখে আমি যেই দোকানে, তো অনেক অসুবিধা হয়ে যাবে। এই জন্য বাড়িটাকে আবার চেঞ্জ করব। কালকে এসেছি, এই দেখো আজকে সকাল থেকে তোমাদের দেখাতে পারি না, এখন হয়ে গেছে বিকেল, এখানেও নল চলে। এই যে থালা বাসন পড়ে রয়েছে, এগুলো দেবো। ঘর বাড়ি কেবল ঝাড় দিয়েছি, আর নল চলছিল বলে এই কটা জিনিস ধুয়েছি। এই একটা, ওইদিকে রয়েছে একটা কাঁথা, ওই যে স্কুটিটার উপরে। তো চলো এই ঘরটা একটু অল্প স্বল্প তোমাদের দেখিয়ে দিই। অনেক কাজ রয়েছে, কোনো জিনিস আপাতত ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারিনি, কারণ এক রাত্রি ছিলাম, তো দেখে খুব ভয় লাগছে। এই দেখো, দেখতে পাবে কারেন্টের তার, এই যে কারেন্টের তারটা একবারে ছাদের সাথে লাগানো, তার জন্য ঘরটা চেঞ্জ করতে হবে আমাদের। এই ঘরটাতে যেহেতু আমি দোকানে যাই, ছেলে দুটোকে দেখে আমি যেতে পারবো না। এই যে আমার ছোট ছেলে, টাটা মাম্মি, টাটা, বাই বাই, সি ইউ। চলো ঘরটা তোমাদের দেখাচ্ছি। এই যে ঘর, এই দেখো ঘরটাতে। চলো ব্যাক ক্যামেরা করি, তোমাদের দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে অবশ্যই। এই দেখো ব্যাক ক্যামেরা করেছি, ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। এটা হলো মেন গেট। এই দেখো, এই দিক থেকে গেট, গেটটাতে ঢুকতে হবে। আর এইটা রয়েছে পায়খানা বাথরুম, গেটের পরেই পায়খানা বাথরুম রয়েছে। ঢুকতে গেলে ডান সাইড, আর বেরোতে গেলে বাঁ সাইডে পায়খানা বাথরুম। আর এইদিকে রয়েছে, তার বিপরীত দিকে রয়েছে সিঁড়ি। এই দেখ, চলো সিঁড়ির উপরেই দেখো লাইটের তার। তো এর ভয়েই আমরা ঘরটা ছেড়ে দেবো, কারণ ছোট ছেলে রেখে আমি শান্তিতে কাজ করতে পারবো না দোকানে গিয়ে, খুব ভয় লাগে। আর এমনিতে আমার ছোটো ছেলে একটু দুষ্টু। আর এইদিকে দেখো থালা বাসন রেখেছি, এই যে স্কুটি। আর এই দেখো, এই যে ফুল গাছটা কত সুন্দর, দেখো। এই যে ছাদে নিয়ে যাচ্ছি তোমাদের দেখাতে। তো ছাদের থেকে নিচের দিকটা দেখো, একটা হচ্ছে লেবু গাছ, তার সাথে রয়েছে ফুল গাছ, আর ওইটা তুলসীতলা, ঠাকুরও রয়েছে। ওই ড্রামটা আমাদের, ওটাও নিয়ে যেতে হবে। এই দেখো জিনিসপত্র, এই যে, আর এই যে ছাদ। ছাদের থেকে দেখো কারেন্টের তারটা কত কাছে। এই যে দেখো, এই কাঠগুলো আমাদের, এইগুলো নিয়ে যেতে হবে আমার। এই দেখো কারেন্টের তার, দেখতে পাচ্ছ কারেন্টের তারটাই ছাদের থেকে কত কাছে। তো এই জন্য আমরা এই বাড়িটাতে থাকবো না, চেঞ্জ করবো, অন্য বাড়িতে চলে যাব। দেখো এই ছাদের থেকে পাশাপাশি বাড়িগুলো কেমন লাগে দেখতে। এটা একটা দোকান, এই দেখো বাড়ি। এদের এই ছাদ গাড়িটাতে উঠা যায়। দেখো এই কাঠগুলো আমাদের, এগুলো আবার নিয়ে যাব। আপাতত যে বাড়িটাতে যাবো সেই বাড়িটা একটু ভালো, মোটামুটি ওই বাড়িটাতেই চলে যাবো এখন। চলো নিচেও ঘরটা তোমাদের পুরো দেখিয়ে দিই একবার। এই যে এইদিকে এই লেবু গাছ, আর এই যে সিঁড়ি। দেখো, আর ওইদিকে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, আমাদেরও রয়েছে অনেক কিছু, বলতে আমাদের কাঠ ঘুঁটে যেগুলো আমরা ব্যবহার করতাম, ওইগুলো এদিকে আপাতত রাখা আছে। আর ছেলেটার এই যে সাইকেলটা ওইখানে রাখা রয়েছে। তো ঘরটা এমন কিছু ভালো না, আমরা রাত্রিবেলা এসেছিলাম তো ঘরটা দেখতে, তো ওটা কিন্তু বুঝতে পারিনি যে ঘরটা কেমন। থালা বাসনগুলো তো ধোবো। আর চলো এই ঘরটা দেখিয়ে দিই তোমাদের। এই যে ঘর, এইটা বারান্দা, কিন্তু ঘরটা খোলামেলা, একটু আরেকটু ভালো লাগতো। একবার পুরোনো বাড়ি তো, ওই জন্য জানি না, ভালো লাগছে না আমাদের। তারটাও একবার ধারে কাছে, তার জন্য। আর এই ফ্যানটাই আপাতত এখানে জয়েন্ট করেছি। এই যে কুলার, টুকিটাকি জিনিসপত্র রেখেছি। এই যে খাটিয়াটা, আর তোমরা তো চেনো আমাদের ওই টেবিলটা, এই যে। আর এটা হলো রান্নার, এই দেখো এটা হলো রান্নাঘর। দেখো টোটাল 3টে রুম আমরা নিয়েছিলাম ভাড়াতে। এই একটা রুম, আর এই একটা রুম, আর এই দিকের একটা রুম।
তো 3টে রুম মোটামুটি ছিল, এমন কিছু ভালো ছিল না, কিন্তু ভাড়া ছিল 1500 টাকা। কিন্তু 1500 টাকার সাথে সাথ নয়, কিন্তু ঘরটা দেখো এদিকে টিন উপরে, এদিকে ঢুকে এখানে বহুত কৌটো কাউটিগুলো এদিকে রেখেছি, চালের ড্রাম মুড়ির ড্রাম এদিকে রেখেছি, এই যে থালা বাসনের ঝুড়ি, আলু, ইন্ডাকশান, গ্যাস এইদিকে আছে। আর এই দেখো ডিমের ট্রে। সত্যি ঘরটা, ওই ঘরটা ছেড়ে দিতে আমরা এত কান্না করেছি তোমাদেরকে তো আমরা মানে পুরো তো কিছু আমি ভিডিও করে দেখাতেই পারলাম না, কারণ অনেক কান্না করেছিলাম, কারণ ওই ঘরটাতে আমরা 7 বছরে আমাদের স্মৃতি জড়িয়েছিল তার জন্য। আচ্ছা, এইটা একটা রুম হয়ে গেল, এটা একটা রুম। এখানে আপাতত ঠাকুর রেখেছি, এই যে আপাতত ঠাকুর এখানে রেখেছি। আর ওদের আলমারিটা রয়েছে ঘরের মধ্যে, ছেলের জামা কাপড়, যেহেতু এই ঘরটা ছেড়ে দেবো এক রাত্রি, কালকে এসেছি, কালকে ভিডিও তোমাদের বানাতে পারিনি। এই কটা জিনিস আমাদের, বাচ্চাদের বই, ঠাকুর, আর ওইদিকে বাচ্চাদের কটা জামা প্যান্ট ব্যাস রেখেছি। এই খাটিয়াটা এখানে রেখেছি, একটা রুম হয়ে গেল। বেশি কিছু বের করিনি, সব কিছু প্যাকিংই করা রয়েছে, যেহেতু ঘরটা চেঞ্জ করে দেবো এক রাত্রি থেকে। আমাদের খুব কষ্ট হচ্ছে, ওই বাড়িটা কত খোলামেলা না, আর এইটা এত আটকানো, চারিদিক দিয়ে চলে, এই লাইটটা জ্বালিয়ে দিই, এত আটকানো, তো খুব কষ্ট হচ্ছে। আর এই দেখো বোর্ডের অবস্থা সব ভেঙে চুরে পড়ছে, তার জন্য একদম ভালো লাগছে না। আর এই যে ড্রাম, আমাদের সে কাঁথা বালিশ রাখার, টিভির ডিশ, সমস্ত কিছু, মোটামুটি হেলমেট ফেলমেট, এই দেখো টিভিটা খুলে রাখা হয়েছে এখানে। আর এই যে আমাদের সে ট্রাঙ্ক, এর ভিতরে আমার যে সাজাগুজার কৌটো ফৌটো জিনিসপত্র থাকে সেইগুলো আপাতত এই ঘরে এইসব রাখা হয়েছে, কোনো কিছু আপাততই করিনি। এই যে এখানে হচ্ছে কাঁথা বালিশ, টুকিটাকি যার জিনিসপত্র সব এখানে আপাতত রাখা রয়েছে। তো ঘরটা যেহেতু ছেড়ে দেবো, ওগুলো আবার সব প্যাকিং করতে হবে, আবার সেই গাড়ি আসবে, আবার সব কিছু করতে হবে। এর উপরটা দেখো একবার বন্ধুরা, আমরা কিন্তু রাত্রিবেলা এসেছিলাম তো অত কিছু বুঝতে পারি না। এই দেখো বাঁশ দিয়ে কেমন, আমার খুব ভয় লাগছে, মনে হয় ভালো লাগছে না। এমনি কাঠের তারগুলোও কেমন, তার উপরন্ত মেন যে তারের ফেজটা ওটাও কীরকম, এই জন্য ভালো লাগছে না, এই জন্য ছেড়ে দেবো। চলো বন্ধুরা, অনেক কাজ রয়েছে জানো তো, এক জায়গা থেকে আরেক জায়গায় এসে সমস্ত কিছু ছড়ানো বড়ানো রয়েছে, আবার এগুলো কালকে প্যাকিং করে আবার যাব, কষ্টের শেষ নেই। যতদিন না নিজেদের ঘর কিনতে পারছি, সত্যি খুব কষ্টের আর খুব বিরক্তি লাগছে। যতদিন না একটু নিজেরা জায়গা কিনে ঘর বাড়ি বানাতে পারছি, ততদিন এরকম কষ্টটা করতে হবে। আর ওই বাড়িটা কিন্তু আমরা 7 বছর ছিলাম না, তো 7 বছর ছিলাম, তার জন্য আমাদের সবার খুব কষ্ট হচ্ছে। ওই বাড়িটা ছেড়ে আসার সময় আমরা অনেক কান্না করছি, না শোনো? ওই বাড়িটা ছেড়ে আসার সময় আমরা অনেক কান্না করছিলাম, অনেক মন খারাপ। ঠিক করে বলো, কান্না করছিলাম? ফ্যান মন খারাপ হচ্ছিল, অনেক মন খারাপ হচ্ছিল আমাদের। কিন্তু চলো, যতদিন না নিজেদের জায়গা কিনে আমরা ঘর করতে পারছি, ততদিন তো এরকমই ভাড়াতে থাকতে পারে। ভাড়া বাড়িতে একটা বাড়িতে থাকতে থাকতে একটা মায়া হয়ে যায়, তারপর সেই বাড়ি যখন ছেড়ে যেতে সত্যি খুব কষ্টের হয়। তো দেখা যাক ঠাকুর আমাদের কত দিনে দিন দেয় যে নিজেরা ঘর বাড়ি বানিয়ে থাকতে পারবো। চলো দেখতে থাকো বন্ধুরা, আজকে আর বেশি বকবক করলাম না, এখন তো সন্ধে হয়ে গেছে। যে বাড়িটাতে আবার যাওয়ার প্ল্যানিং করছি, ওই বাড়িতে যাবো এখন দেখতে, থালা বাসন ধুয়ে নিই। আর যেই বাড়িতে আমরা থাকতাম, তো ওই বাড়িটা আছে এই বাড়ির থেকে 5টা বাড়ির পরে, মানে আগে, এটা একটু পিছন দিকে এসেছে, ওটা ছিল আরেকটু আগে। তো ওই 5টা বাড়ির আগে, এখন চাবিটা এখনও আমার কাছে রয়েছে, মালিক এখনও তালা দেয়নি। তো আমি আপাতত এখন একটু যাবো, গিয়ে ওইখানে যে তোমার অ্যালোভেরা কড়ি পাতার গাছটা সব রয়েছে তোমরা জানো, তো ওই গাছে আমি ওখানে একটু জল দিতে যাবো, ওখানে একটু জল দিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখান পর্যন্ত, এরপরে দেখাচ্ছে নতুন একটা ব্লগে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকে আমরা পনির খেয়েছি, পনির